গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আমাদের আজকের নিবেদন ও হেনরির গল্প দ্য গিফট অফ দ্য মেজাই। মাত্র $1.87 তার হাতে, এর মধ্যে 60 সেন্ট আবার খুচরো। অনেকদিন ধরে বাজারে জিনিসপত্রের দরদস্তুর করার সময় তা থেকে 1 পেনি 8 পেনি বাঁচিয়ে অনেক কষ্ট করে এই কটা মুদ্রা জমিয়েছে সে। মুদ্রা কটা 3 বার গুনল সে, $1.87। অথচ কালকেই বড়দিন। হতাশ হয়ে সে চেয়ারের উপর ভেঙে পড়ল, কেঁদে উঠল। তার মনে হলো জীবনটা শুধু কান্না আর দুঃখেই ভরা, এর ভেতর কান্নার ভাগটাই বেশি। ডেলা যখন কাঁদছে কাঁদুক, তার আশেপাশের কথা এই ফাঁকে একটু বলি। সপ্তাহে $8 ভাড়া দিতে হয় তাদের এই সাজানো ফ্ল্যাটটার জন্য। খুব খারাপ নয় বাড়িটা, কিন্তু এই ভাড়া গুনতে অনেক কষ্ট করতে হয় তাদের। নিচের দেয়ালে একটা চিঠির বাক্স ঝোলানো, কোনোদিন কোনো চিঠি হয়তো এখানে কেউ ফেলেনি। পাশেই বৈদ্যুতিক বোতাম, কোনোদিন কেউ একটা টিপে ডেকেছে বলে মনে হয় না। এরপরই ছোট্ট একটা নামের ফলক, সেখানে লেখা মিস্টার জেমস ডিলিংহাম ইয়াং। যখন তাদের অবস্থা ভালো ছিল তখন তাদের নামের ফলকটা ঝোলানো হয়েছিল। তখন ডিলিংহাম সপ্তাহে $30 করে পেত, এখন পায় $20। আর তার অবস্থা বদলের সাথে সাথেই বুঝি নাম ফলকের ঔজ্জ্বল্যও অনেকখানি ম্লান হয়ে এসেছে। তবু এখনো সে বাড়ি ফিরে আসে। ডেলা তার আদরের নাম জিম বলে ছুটে আসে, তাকে জড়িয়ে ধরে। অনেক সুখে আছে ওরা। ডেলা আর কাঁদল না, পাউডারের তুলি দিয়ে গালের অশ্রু মুছে নিল। জানালার পাশে এসে দাঁড়ালো সে। দূরে উঠোনের পাশে বেড়ার উপর দিয়ে একটা ছাই রঙের বেড়াল হেঁটে যাচ্ছিল। কালকেই বড়দিন, অথচ ওই $1.87 দিয়ে জিমকে তার একটা উপহার কিনে দিতে হবে। এই জন্যই সে মাসের পর মাস কষ্ট করে পয়সা জমিয়েছে। সাপ্তাহিক যা আয় তা থেকে এর চেয়ে বেশি কিছু জমানো যায় না। অনেক চেষ্টা করেছে সে, পারেনি। জিমের জন্য এ পর্যন্ত যা জমাতে পেরেছে তা ওই কটা টাকাই মাত্র। কি তাকে কিনে দেবে এ নিয়ে অনেকদিন সে অনেক অবসরে বসে বসে ভেবেছে। সুন্দর আর অসাধারণ কিছু কিনতে চেয়েছে সে, এমন কিছু যা জিমকে মানাবে, যা পেয়ে জিম গর্বিত হবে। দুই জানালার মাঝখানে একটা আয়না ঝোলানো। $8 ভাড়ার ফ্ল্যাট, আয়না আর কেমনই বা হবে। লম্বা বড় একটা আয়না, যে কেউ সেখানে দাঁড়িয়ে নিজেকে পুরো দেখতে পাবে। জেলাও দেখতে পায়। আচমকা জানলা থেকে মুখ ফিরিয়ে আয়নার সামনে এসে দাঁড়ালো সে। মুখ তার বিবর্ণ, কিন্তু চোখ জোড়া উজ্জ্বল। ঘন কালো আর দীর্ঘ চুলের গোছাটা খুলে দিল সে পিঠের উপর। দুটো জিনিস ছিল তাদের স্বামী স্ত্রীর, দুজনেই যে যার জিনিসের জন্য ছিল গর্বিত। একটা হচ্ছে ডেলার সুন্দর আর লম্বা চুলের গোছা, আর একটা হচ্ছে জিমের সোনার একটা ঘড়ি। এই ঘড়িটা তার ঠাকুরদার কাছ থেকে পাওয়া। যদি উল্টো দিকের ফ্ল্যাটে সেবার রানী থাকতেন আর ডেলা জানালায় তার ভিজে চুল ছড়িয়ে রাখত, তবে রানীও হয়তো সেই চুল দেখে ঈর্ষায় মরে যেতেন। এমন অসাধারণ সৌন্দর্য ছিল সে চুলের। আর যদি বাদশা সুলেমান নিচের তলায় সমস্ত ধনরত্নের মাঝে বসেও থাকতেন আর জিম যেতে আসতে তার সোনার ঘড়িটা বের করে সময় দেখত, তবে বাদশাও তাকে হিংসে না করে পারতেন না। এই দুটো জিনিস নিয়ে এত গর্বিত ছিল ওরা। সোনালী জলের মুক্তোর ধারার মতো ডেলার উজ্জ্বল চুল ছড়িয়ে পড়ল তার হাঁটু অবধি। কম্পিত হাতে তাড়াতাড়ি সে আবার খোঁপা বেঁধে রাখল। মুহূর্তকাল দাঁড়িয়ে থাকলো চুপচাপ। দু এক ফোঁটা অশ্রু গড়িয়ে পড়ল গাল বেয়ে, ঝরে পড়ল লাল মেঝের উপর। তাড়াতাড়ি সে বাদামি রঙের জ্যাকেট আর টুপিটা তুলে নিল। তারপর দ্রুত স্কার্ট দুলিয়ে উজ্জ্বল চোখে সিঁড়ি বেয়ে নেমে এলো রাস্তায়। যেতে যেতে একটা সাইনবোর্ডের সামনে এসে দাঁড়ালো সে। সেখানে লেখা ম্যাডাম সোফরানি, যাবতীয় চুলোজাত দ্রব্যের দোকান। ডেলা হাঁপাতে হাঁপাতে উপরে উঠে ম্যাডামের সামনে দাঁড়িয়ে নিঃশ্বাস নিয়ে বলল, আপনি চুল কিনবেন? কিনবো, টুপি খুলে চুল ছড়িয়ে দিন, আগে দেখি। সোনালী চুলের বোঝা ছড়িয়ে পড়ল চারদিকে। ব্যবসায়ী চালে ম্যাডাম চুল তুলে ধরে বললেন, $20 দিতে পারি। তাহলে তাড়াতাড়ি করুন। পরের 2 ঘন্টা যেন হাওয়ায় ভেসে গেল। ডেলা হন্যে হয়ে খুঁজছিল সব দোকান,
কি কিনবে সে জিমের জন্য? অবশেষে তার পছন্দ হলো, ঠিক জিমের সাথে খাপ খাবে, যেন শুধু জিমের জন্যই ওটা তৈরি হয়েছিল। এরকমটি সে আর কোনো দোকানে দেখেনি। একটা প্লাটিনামের চেন, সুন্দর নকশা করা, দেখেই দামি মনে হয়। শুধু নকশা নয়, জিনিসটা আদতেই সুন্দর, জিমের ঘড়িতে আশ্চর্য মানাবে। দামও জিনিস অনুপাতে বেশি নয়। $21 মোট নিল দোকানদার। বাকি 87 সেন্ট নিয়ে সে ফিরে এলো ফ্ল্যাটে। জিম ওই চেন ঘড়িতে লাগিয়ে বন্ধু বান্ধবের কাছে খুব বাবা নেবে, দেখাবার জন্য বারবার সময় দেখবে। ডেলা ভাবল, ওই দামি ঘড়িটার সাথে সাধারণ চামড়ার ব্যান্ড মোটেই মানায় না। এবার এই চেনে অদ্ভুত মানাবে, আরো সুন্দর লাগবে ঘড়িটাকে। বাসায় ফিরে এসে চুলের কথা মনে পড়ল। জিমের কথা ভাবতে ভাবতে ভুলেই গিয়েছিল চুলগুলো ঠিক করা দরকার। 40 মিনিটের ভেতর সমস্ত চুল কোকড়ানো হয়ে গেল। আশেপাশে কানের লতির নিচে ছড়িয়ে পড়ল চূর্ণ চূর্ণ হয়ে, একরাশ ঝাঁকড়া ঝাঁকড়া। বাচ্চা ছেলের মতো যেন দেখাতে লাগলো তাকে। অনেকক্ষণ ধরে আয়নার সামনে সে দাঁড়িয়ে রইল সাবধানী চোখে, খুঁটিয়ে খুঁটিয়ে দেখল নিজেকে। তারপর আপন মনেই বলল, যদি জিম রাগ না করে তাহলে বলবে সে আমাকে ঠিক কনি আইল্যান্ডের গায়িকার মতো দেখাচ্ছে। কিন্তু আমার তো কোনো উপায় ছিল না। $1.87 দিয়ে কি কিনতে পারতাম আমি? ঠিক 7টার সময় কফি বানানো হয়ে গেল। চুলোর উপর কড়াই বসিয়ে রাখল ডেলা। জিম এলেই গরম গরম কটা চপ ভেজে দেবে। কিন্তু এত দেরি তো কোনোদিন করে না। ডেলা সেই চেন হাতের মুঠোর মধ্যে নিয়ে ঘরে ঢুকবার দরজার পাশে চুপ করে বসে রইল। বাইরে সিঁড়ি থেকে ভেসে এলো জিমের পায়ের আওয়াজ। ফ্যাকাশে হয়ে গেল এক মুহূর্তের জন্য। ডেলার অভ্যেস ছিল প্রত্যেক কাজের আগে ঈশ্বরের কাছে প্রার্থনা করা। সে ফিসফিস করে উচ্চারণ করল, হে ঈশ্বর, আমাকে কুৎসিত দেখাচ্ছে বলে জিম যেন রাগ না করে। ঘরে ঢুকে জিম দরজা বন্ধ করে দিল। কেমন শুকনো আর গম্ভীর দেখাচ্ছে ওকে। বেচারা, মাত্র 22 বছর বয়সে সংসারের ঝামেলায় পড়ে গেছে, একটা ওভারকোটও নেই। জিম বিহ্বল হয়ে, বোকা হয়ে দরজার সামনে নিশ্চল হয়ে গেল। এক দৃষ্টে চেয়ে রইল ডেলার দিকে, আর তার চোখের সেই শূন্য দৃষ্টির সামনে ডেলা কুঁকড়ে এলো। এতটুকু হয়ে গেল। তার চোখে রাগ ছিল না, বিস্ময় ছিল না, কিছুই ছিল না। ডেলা যা ভেবেছে তার কোনো ছায়াই সেখানে নেই। সে শুধু এক দৃষ্টে তাকিয়ে রইল ডেলার দিকে অদ্ভুত ভাবে। ডেলা সরে এলো, কান্না ভাঙা গলায় বলল, জিম, অমন করে তাকিও না। আমি চুল বিক্রি করে ফেলেছি। বড়দিনে তোমাকে কিছু না দিয়ে থাকতে পারবো না, সেজন্যে। আবার তো চুল বড় হয়ে যাবে, তুমি আমাকে একটু বকো না। এছাড়া তার উপায় ছিল না। আমার চুল খুব তাড়াতাড়ি বাড়ে। এসো, বড়দিনটা সেলিব্রেট করি। দেখো তোমার জন্য কি কিনে এনেছি, তুমি ভাবতেও পারবে না। দেখো। জিম যেন এখনো কিছু বুঝতে পারেনি, কিছুই দেখেনি। সে শুধু উচ্চারণ করল, তুমি চুল কেটে ফেলেছ? হ্যাঁ, বিক্রি করেছি। চুল ছাড়া কি আমাকে খুব খারাপ লাগছে দেখতে? জিম অদ্ভুতভাবে ঘরের চারদিকে তাকালো, বোকার মতো বলল, সব চুল কেটে ফেলেছ? হ্যাঁ, বিক্রি করে ফেলেছি। সব দোকানে চলে গেছে। আজ বড়দিনের সন্ধে তোমার জন্য এই কাজ করেছি। আমার চুল হয়তো গোনা যাবে, কিন্তু তোমাকে যে আমি কত ভালোবাসি তার হিসেব কি করে দেব? চপগুলো কি গরম করব? ডেলা মিষ্টি সুরে বলল। জিম এতক্ষণে যেন চৈতন্য ফিরে পেল, জড়িয়ে ধরল ডেলাকে। এখানে একটা কথার জবাব দিন আপনারা। সপ্তাহে 8 পাউন্ড আর বছরে 1 লাখ, দুয়ের ভেতর তফাৎ কি? একজন ম্যাথমেটিশিয়ান যা উত্তর দেবেন তা এখানে মিথ্যা। আজ দুজন পরস্পরের জন্য যে উপহার এনেছে, সেসব জিনিসে তাদের আর প্রয়োজন নেই। এই রহস্যময় উক্তি একটু পরেই পরিষ্কার বোঝা যাবে। জিম তার কোটের পকেট থেকে একটা প্যাকেট বের করে টেবিলের উপর রাখল, বলল, আমাকে ভুল বুঝো না ডেলা। চুল থাকলেও বা না থাকলেও আমার ভালোবাসার কোনো তারতম্য কোনোদিন ঘটবে না। একইভাবে ভালোবাসবো আমি তোমাকে। কিন্তু যদি ওই প্যাকেট খুলতে, তাহলে বুঝতে পারতে কেন আমি এমন করছি। দ্রুত হাতে ডেলা নরম আঙুলে প্যাকেটটা ছিঁড়ে ফেলল। উল্লাসে চিৎকার করে উঠল সে। তারপরই বিষাদে ম্লান হয়ে গেল।
কান্নায় ভেঙে পড়ল সে। হাতে তার নতুন চিরুনি আর মাথা আঁচড়াবার সাজ সরঞ্জাম। কতদিন ব্রডের দোকানে এই সেট দেখে কিনতে চেয়েছে। সুন্দর হাড়ের তৈরি, পাথর বসানো কিনারা, আর রংটা এতই মানানসই যে চুলে দিলে বোঝা যায় না যে চিরুনি আছে। ডেলা জানে অনেক অনেক দাম এগুলোর। তবুও সে ব্যথিত হৃদয়ে কতদিন ভেবেছে, আহা, সে যদি কিনতে পারত। আজ তা পেয়েছে সে, কিন্তু কি হবে তা দিয়ে? তার চুল আজ আর নেই। সে বুকের উপর জড়িয়ে ধরল চিরুনিটা, তারপর আলতো চোখ তুলে খুশি ভরা গলায় বলল, তাতে কি, আমার চুল শিগগিরই বড় হয়ে যাবে। তারপর ডেলা খুশিতে নেচে উঠল। জিম এখনো তার নিজের জন্য কেনা উপহার দেখেনি। ডেলা মেলে ধরল সেটা এবার তার সামনে। উজ্জ্বল চেন তার হাতে আলোয় ঝকমক করছে। সুন্দর না জিম? সব দোকান খুঁজে কিনেছি। দাও, তোমার ঘড়িটা দাও তো, আমি নিজের হাতে লাগিয়ে দেব। কিন্তু তা না দিয়ে জিম চেয়ারে এলিয়ে পড়ল। দুহাত মাথার পেছনে রেখে সে যেন কেমন হয়ে গেল। হাসল একটু, তারপর বলল, ডেলা, কিছুক্ষণের জন্য উপহার পাশে রেখে দাও। এত ভালো আর এত দামিও গুলো যে সবসময় ব্যবহার করা যাবে না। আসল কথা কি জানো? তোমার চিরুনি কেনবার জন্য আমি আমার ঘড়িটা বিক্রি করে দিয়েছি। দাও, এবার চপটা ভেজে দাও। সেসব রাজরাজারা ছিলেন অত্যন্ত জ্ঞানী, যারা একদিন সেই নবজাত শিশুর জন্য উপহার বয়ে নিয়ে এসেছিলেন। তারাই বড়দিনে উপহার দেবার নিয়ম চালু করেছিলেন। তারা জ্ঞানী ছিলেন, তাই এমন উপহার হয়তো এনেছিলেন তারা, যাতে করে দুটো উপহার এক না হয়ে যায়, বদলে নেওয়া যায়। আর এখানে আমি দুটো সরল হৃদয়ের গল্প বলেছি। তারা পরস্পরের জন্য নিজেদের শ্রেষ্ঠ ধন বিসর্জন দিয়েছিল। কিন্তু এ কথাও সত্যি যে আজকের এই বড়দিনে তাদের উপহারই শ্রেষ্ঠতম। যারা উপহার দেন তারা আছেন, তারা হচ্ছেন সেই রাজন্যবর্গ। আর আমাদের এই দুটি নায়ক নায়িকা, এরা আজ ওইসব রাজাদের চেয়েও জ্ঞানী, বোধ করি তাদের চেয়েও অনেক বেশি সুখী। গল্পকথন বাই কল্লোল চ্যাপ্টার 2 তে আপনারা এতক্ষণ শুনছিলেন ও হেনরির গল্প দ্য গিফট অফ দ্য মেজাই। আমরা নিয়মিত গল্প পাঠ করে শোনাচ্ছি। আপনারা যারা প্রথমবার মতো শুনছেন, কাইন্ডলি সাবস্ক্রাইব করে নেবেন। গল্প পাঠ ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করবেন। নিজে ভালো থাকবেন, আশেপাশের লোকজনকে ভালো রাখবেন। টাটা।